দিদি ভাই আপনি আসছেন কোথা থেকে? আমি কলকাতা থেকে আসছি। এটা ঝোলগুড়, ও ঝোলা গুড়, ঝোলা দানা গুড়। এটা কত করে কেজি? এই 110 টাকা, 100 টাকা। এই যে খালি ভাত দিলাম একটা। এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল গুড় এটা। মাঝদিয়ায় যে এতটা বড় হচ্ছে গুড়ের মার্কেট আছে তা অনেকের কাছেই কিন্তু সেটা অপরিচিত। শীতকাল তো চলেই আসলো আর সামনে আসছে পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ আসলে কিন্তু পিঠে পুলির কথা সবারই মনে থাকে। এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসে রুটি থেকে শুরু করে সব কিছুই গুড়টা কিন্তু দরকার। আর গুড় অ্যাভেলেবেল সময় কিন্তু পাওয়া যায় না, কিন্তু এটা সবাই জানে যে চিনির থেকে গুড় স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। কিন্তু গুড় অরিজিনাল কোথায় পাওয়া যায় সেটার খোঁজ করতে করতেই চলে আসলাম আজকে মাঝদিয়া স্টেশনে। আর মাঝদিয়ার যখন আমের ভিডিওটা করছিলাম তখন কিন্তু অনেকেই বলেছিল দাদা এখানকার গুড়ের মার্কেট কিন্তু নাম করা পশ্চিমবঙ্গের মধ্যে। তাই তো আর সেই দিনটার অপেক্ষায় ছিলাম যখন গুড় উঠবে। তা আজকে আমি মাঝদিয়া স্টেশনে রয়েছি আর এখান থেকে ঠিক 2 নাম্বার যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা দিয়ে বেরিয়ে আপনাদের গুড়ের মার্কেটে নিয়ে যাব। আর কেমন কি গুড় পাওয়া যায়, কত প্রাইজে পাওয়া যায়, সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। আর আপনারা যদি স্টেশন থেকে 1 নাম্বার দিয়ে নামেন, এই যে দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড়, এটা হচ্ছে পানের হাট। পান কিন্তু এরকম মাথায় বোঝা বোঝা করে নিয়ে আসা হচ্ছে, প্রচুর পান রয়েছে। আর মাঝদিয়া স্টেশন এমন একটা জায়গা, আমের সময় আম দেখতে পারবেন এখানে ঝুড়ি ঝুড়ি, পান দেখতে পাচ্ছে এই জায়গায়, আর উল্টো পাশে রয়েছে গুড়। তা এই জায়গা দিয়ে 2 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে ঠিক এই দিকটাই আপনাকে যেতে হবে, তাহলেই কিন্তু গুড়ের মার্কেটটা পাবেন। এই যে দাদারা রয়েছে পরপর কিন্তু সাইকেলে এইভাবে গুড় নিয়ে যাচ্ছে। সকালবেলাটাই দেখছেন কত মানুষ কিন্তু এইভাবে গুড়ের হাড়ি নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তাই এখান থেকেই অনেক মানুষ আসে, চেক করে দেখে, পছন্দ হলে কিন্তু এই জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে যায়। ভ্যানে করে কিন্তু এই যে ঝোলা গুড় এবং দানা গুড় দুটোই কিন্তু নিয়ে যাচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রচুর যে কলসি রয়েছে তাতে কিন্তু গুড় রয়েছে। টোটো যদি এখানে দেখাই, একটা টোটো রয়েছে, সেই টোটোটাও কিন্তু পুরোপুরি গুড়ে পরিপূর্ণ, মানে সমস্ত কলসি কিন্তু এরকম ভর্তি দেখতে পাচ্ছেন। কাঁধে করে করে এরকম ঢোপে করে কিন্তু গুড় নিয়ে আসা হচ্ছে। এই জায়গায় যে দাদা দেখতে পাচ্ছেন ঝোলা গুড় নিয়ে আসলো। এইখানে রয়েছে দেখতে পাচ্ছেন আরও গুড়। তা এখানে রয়েছে দাদু, তা এখনও এই বয়সে কিন্তু কষ্ট করে তিনি আনছেন। দাদু আসছেন কোথা থেকে আপনি? বেলঘাটা মাঝদিয়া। তা এখানে গুড় যে রয়েছে এগুলো কি ঝোলা গুড়? ঝোলা দানা সব। ও ঝোলা গুঁড়ো রয়েছে, দানা গুঁড়ো রয়েছে। দাদা বলছি এখানে যে ব্যাপারটা রয়েছে, মানুষ অরিজিনাল আর মানে আনঅরিজিনাল, মানে আসল আর নকল, সেই ব্যাপারটা কি করে লোকে বুঝবে? বুঝবে কিনে বুঝবে, কিনে বুঝতে পারবে দাদু। আর অরিজিনাল যেটা রয়েছে সেটার দাম কত, আর এমনি যেগুলো রয়েছে সেগুলোর দাম কত? অরিজিনাল এমনি এই একই গুড়, এখানে একই গুড়, মানে এখানে সব ভালো কোয়ালিটির গুড় পাওয়া যায় তাই তো? তা কেমন দাম রয়েছে একটু যদি বলো। এ হচ্ছে 100 টাকা কেজি, 80 টাকা কেজি। 100 টাকা কেজি, 80 টাকা কেজি তাই তো? এটাকে ঝোলা গুড়ের কথা বলছেন। ঝোলাটা 80 টাকা আর দানাটা 100 টাকা। আর এই কলসিগুলো কত রয়েছে, কত কেজি রয়েছে কলসিগুলো? 5 কিলোর কলসি রয়েছে তাই তো? তা আমাদের এই যে কাছে এরকম মাঝদিয়ায় যে এতটা বড় হচ্ছে গুড়ের মার্কেট আছে তা অনেকের কাছেই কিন্তু সেটা অপরিচিত। তা আজকে পরিচয়টা করিয়ে দিচ্ছি, কারণ এতটা মানুষ আসছে এত সকালবেলায়, এরপরে কিন্তু আরও মানুষ ধীরে ধীরে আসবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর মানুষ রয়েছে। এই যে মাঠটা রয়েছে, মানে এদিক এদিক সব দিকেই কিন্তু এরকম গুড় নিয়ে বসে থাকে। যদিও বা এই যে সামনে দেখছি ফাঁকা কলসি, তাই কলসিগুলো হয়তো এখান থেকে বিক্রি করা হয়। এই কলসিগুলো কি বিক্রি করার জন্য? ও বিক্রি এখান থেকেই হয়। কত করে নেন কলসি? 25 টাকা, 30 টাকা। 25 টাকা 30 টাকা 5 কেজি তাই তো? তাই এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু এই যে বিজনেসটা কিন্তু গুড়েই আটকে নেই, যারা পাল রয়েছে তারাও কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসছে। আর এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এই জায়গা থেকে, এখান থেকে কিন্তু নিয়ে গিয়ে আবার কিন্তু এর ভিতরে গুড় নিয়ে আবার ঠিক এই মার্কেটে আসে। তো এই গুড়গুলো কিন্তু শুধু এই জায়গাটাই সীমাবদ্ধ থাকে না, এরপরে কিন্তু ট্রেনে করেও এক্সপোর্ট হয়, আর সেগুলো ছড়িয়ে পড়ে কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায়। তা দেখতে পাচ্ছেন এখানে গুড়গুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, আর উপরে কিন্তু প্লাস্টিক দিয়ে এরকম সিল করা যাতে কোনো নোংরা না পড়ে। এখানেও দেখতে পাচ্ছেন দানা গুড় রয়েছে। কত প্রাইস রয়েছে দাদা, কেমন প্রাইস রয়েছে, দামটা কেমন রয়েছে? এটা 300 টাকা ভাড়। 300 টাকা ভার? এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল গুড় এটা। এই যে এটার কথা বলছেন 300 টাকা ভার? হ্যাঁ কিছুটা আছে, কিন্তু একদম মানে অরিজিনালের পরিমাণটাই বেশি, কারণ দামটাও তো বেশি, অনেকটাই বেশি। আমরা কম দামে বেশি না, আমরা ভালো গুড় নিয়ে আসবো, ভালো দামে বেচবো, বুঝেছেন তো? হ্যাঁ, আমরা বাজার ছাড়া 50 টাকা 100 টাকা ভাড়া বেশি বিক্রি করি। বেশি বিক্রি। হ্যাঁ,
তার কারণ খরিদ্দারে গুড় চেনে। সেটাই, যখন চেক করবে তখন ওই জিনিসটা যারা জানবে। গুড় চেনবে তারা ভালো গুড়টা ভালো দামেই কিনবে। তাই এইখানে কিন্তু দাদারা রয়েছে, দাদাদের বক্তব্য কিন্তু ঠিকই, মানুষ কিন্তু চায় অরিজিনাল, কিন্তু যখনই শোনে অরিজিনালের দাম 300 টাকা তখন কিন্তু আর নিতে চায় না, বলে এত দাম গুড়ের, তা তাদের কাছে ভালো জিনিসটাও প্রোভাইড করবে, এমনকি দামও কম রাখতে হবে, এটা তো সম্ভব নয়। তার জন্য কিন্তু দাদারা বলছে অরিজিনাল গুড় কিন্তু এখান থেকে 300 টাকায় অনেকেই নিতে চায় না, কিন্তু 300 টাকা অরিজিনাল গুড়ের দাম কিন্তু রয়েছে, যেটা ভেজাল একদমই নেই। তাই এখান থেকেও দেখতে পাচ্ছেন দাদা নিয়ে যাচ্ছে গুড়, তা ছোট ছোট অরিজিনাল যে গুড়গুলো আছে সেগুলো কিন্তু কোয়ান্টিটিতে কম নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন 5 কেজি না, 2.5 কেজি 2 কেজির ভাড়া হয় ছোটো ছোটো। তা যদি মনে করেন এমনি গুড় নেবেন কম প্রাইসের মধ্যে, তাহলে কিন্তু অনেক অপশান রয়েছে। যদি মনে করেন অরিজিনাল নেবেন তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আপনারা পাবেন। তাই এই যে দাদা গুড় রয়েছে, গুড়ের প্রাইস কেমন রয়েছে একটু যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, গুড়ের দাম কত রয়েছে, কত করে কেজি? এই 110 টাকা, 100 টাকা। 100 টাকা, 110 টাকা কেজি, তাই তো? তা এটা শুধু ঝোলা গুড় নাকি এমনি এটা দানা গুড়। দানা গুড় সব? আপনি আসছেন কোথা থেকে? জায়গাটা মাছ দেয়া। জয়ঘাটা মাছ দেয়া। এই সপ্তাহে 2 দিন আসছে আমরা। সপ্তাহে 2 দিন আসেন, কি কি বার? বুধবার আর রবিবার। এই 2 দিনই কি হাট মতন বসে? এই 2 দিনেই হাট, তাছাড়া কোনো দিন হাট নেই। আর কতদিন পর্যন্ত পাওয়া যাবে এই গুড়টা যদি বলেন? ফাল্গুন মাসে 15 তারিখ। ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত পাওয়া যাবে গুড়গুলো, তাই তো? তারপর আর পাওয়া যাবে না। এখানে কি শুধু গুড়ই পাওয়া যায় নাকি এই যে খেজুরের যে রস রয়েছে সেটাও পাওয়া যায়? রস অর্ডার দিলে পাওয়া যায়। অর্ডার দিলে পাওয়া যায় রস, তাই তো? এখানে দাদা এখন আস্তে আস্তে গুড়ের ভার কিন্তু নামাচ্ছে, নামিয়ে এই জায়গায় রাখবে। তা প্রচুর কলসিতে দেখুন গুড়, আর এখানে কিন্তু এইভাবেই এই যে গুড় নিয়ে আসছে দাদারা। আর আস্তে আস্তে কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছি আরেকটুখানি বাড়লো, ঘড়ির কাটা এখন 7টা মতো বাজে। আর দেখুন এক একটা সাইডে কিন্তু তারা গুড় নিয়ে আসছে এবং রাখছে। ওনার দাম কত রয়েছে? এই 250 টাকা পিস বিক্রি হয়েছে। 250 টাকা এক একটা হাঁড়ি, মানে 1 কেজির দাম 250? না না, এই 2.5 কেজি গুড় হবে না, 2 কেজি 300 এমন। আর মানে কেমন অরিজিনালের পরিমাণটা কেমন, মানে গুড়টা খাঁটিটা কতটা, মানে একদম পুরো খাঁটি? পুরো খাঁটি না পুরো খাঁটি না, হ্যাঁ। এটা দামের উপর নির্ভর করে। যদি কেউ মনে করে পুরো খাঁটি নেবে কত দাম পড়তে পারে? 400 টাকা কেজি নিতে হবে। 500 টাকা কেজি 400-500 টাকা কেজি নিতে হবে যদি একদম অরিজিনাল নিতে চাই? অরিজিনাল গুড়, হ্যাঁ। অরিজিনাল। আর আপনার কাছে শুধু ঝোলা গুড় না দানা গুড় সবই রয়েছে? এরকম দানা গুড় ঝোলা গুড় নেই। ঝোলা গুড়টা নেই। আর আপনি আসছেন কোথা থেকে? জয়ঘাটা মাছ যাচ্ছে। জয়ঘাটা মাছ দেওয়ার থেকে। তা এতক্ষণ দানা গুড় দেখালাম আপনাদের, এবার দেখুন ঝোল গুড় রয়েছে এইখানে। আর ঝোল গুড় কিন্তু এরকম ডামে করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কলসির থেকে এই ডামে নিচ্ছে। এ দেখুন গুড় কেনা বেচা নিয়ে টানাটানি, হয়তো দাদার পছন্দ হয়েছে তার জন্য কিন্তু দাদা নিতে চাচ্ছে গুড়। কাড়াকাড়ি বেঁধে গেছে নাকি তোমার? কত করে বলছো গুড়ের দাম? 350 টাকা এইটুকুনি ভার? বাপরে, তা দাদা তো চেক করে নেবে, চেক করে চেক করা হয়। আর এটা চেকিং প্রসেস রয়েছে এরকম। তা গুড়ের যে কোয়ালিটি রয়েছে সেটা থেকে কিন্তু দাদার পছন্দ হয়েছে, কিন্তু দাদা কোনো কারণেই 250-র নিচে বেচবে না, কারণ দাদা বলছে কোয়ালিটি অনেক ভালো রয়েছে, 250-র নিচে দেবো না। দিদি ভাই আপনি আসছেন কোথা থেকে? আমি কলকাতা থেকে আসছি। হ্যাঁ, মাছ দিয়াই শুনেছি গুড়ের নামে একদম বিখ্যাত, তো সেই কারণেই চলে এসেছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি অনেক গুড়, এখনো সবাই সকাল, আমরা অনেক আর্লি মর্নিং চলে এসেছি। তো আসার পরে দেখতে পাচ্ছি এখানে বসে গেছে, আরো বসবে দোকানপাট, আরো দোকানপাট হ্যাঁ, বসবে, তাই তো? অটো করে কিন্তু দাদা ঝোলা গুড় আনছে, আর পিছনে দেখতে পাচ্ছেন অটোর পিছনে ডাম গুড় কিন্তু রয়েছে। তাই এগুলোকে এখন কিন্তু এই জায়গাটায় নামানো হবে। তাই এখানে রয়েছে ঝোল গুড়, কত পরিমাণে দেখতে পাচ্ছেন। এখানে ডাম রয়েছে, আর এখানে দেখুন ডেস্কি ভরে এরকম কিন্তু গুড় রয়েছে, ঝোলা গুড়। পাশে এই জায়গায়ও রয়েছে। এইখানে যে গুড়গুলো দেখছেন এই যে এরকমভাবে ডেস্কিতে রাখা রয়েছে, এই পাশেও দেখতে পাচ্ছেন রাখা রয়েছে। তা সমস্ত গুড় কিন্তু আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছেন 5 কেজির যে কলসিগুলো রয়েছে সেই কলসিতে কিন্তু এরকমভাবে রাখা হচ্ছে, এবং এই দাদা দেখছেন দড়িগুলো পড়াচ্ছে যাতে মানুষ ভালোভাবে নিয়ে যেতে পারে কিনে। আর এই দাদা করছে কি, এই দাদা যে ভিতরের যদি নোংরা থাকে সমস্ত কিছু কিন্তু মুছছে, তা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু এই গুড়গুলোকে কিন্তু এর ভেতরে প্রবেশ করানো হবে। তা এই যে এখন দেখতে পাচ্ছেন গুড় চেক করা হচ্ছে, গুড়ের গন্ধ থেকেই কিন্তু বোঝা যায় যে গুড় কেমন কোয়ালিটির। তা দেখুন জাস্ট গন্ধটা দেখছে। এই দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে হলুদ রঙের জারগুলো রয়েছে, বড় বড় ডাম রয়েছে, সমস্ত কিছুতে কিন্তু গুড় পরিপূর্ণ। আর এই যে অটো বললাম, দাদারা কিন্তু অটো করে নিয়ে আসলো, এই যে অটোতে করে গুড় কিন্তু এইভাবে নিয়ে এসছে, আর এখন নামানো হচ্ছে এগুলো। এবার আসলো ছোট ভার। তা 5 কেজির ভার তো দেখেছেন, এই যে এগুলো ছোট ভার, 3 কেজি 1 কেজির।
আর এগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে, মানে কেউ যদি মনে করে 1 কেজি নেবো তাহলে কী করে নেবে, সবাই তো আর 5 কেজি নেবে না, তার জন্য কিন্তু ছোটো ছোটো ভাঁড়গুলো নিয়ে আসা হচ্ছে। এগুলো কিন্তু এই জায়গায় রাখা হবে, এগুলোতে আবার গুড় এরকমভাবে লোড করে করে সেগুলোকে কিন্তু বিক্রি করা হবে। দাদা বলছি, গুড়টাকে আপনারা কি দেখেন, মানে পিওরিটি কি দেখেন যার জন্য মনে হয় গুড় আসল না ভালো কোয়ালিটি কি মানে আমরা সিং দেখলে মানে আমাদের একটা অনুভূতি হয়ে গেছে, তা আমরা বুঝতে পারি। বুঝতে পারেন আসল, না তবে তো? আসল বলতে কি বলে, মাছ দেওয়ার হাটের একটা সময় দুর্নাম সুনাম ছিল, হ্যাঁ। এখন দুর্নামে পরিণত হয়েছে। এটা কি জন্য হচ্ছে এটা? এটা কি বলার জন্য বলুন তো, খেজুর গাছের পরিমাণ কমে গিয়েছে, রস আর সেই পরিমাণে হয় না, সীমিত রস হয়, তার মধ্যে চিনি জাল দিয়ে চাষিরা গুড় করে নিয়ে আসে। এমনি অরিজিনালও তো পাওয়া যায় সেগুলো। অরিজিনাল পাওয়া যায় না, কেউ যদি বলে অরিজিনাল, আমার মনে হয় মিথ্যে কথা বলছে। অরিজিনাল করবে না চাষি, করবে না চাষি। করবে না, তার সে তো পয়সা পাবে না, সে পরিশ্রম করবে, রস জ্বালাবে, সে পয়সা পাবে না। একটা অরিজিনাল গুড় 500 টাকা কিলো লাগবে, দেবে 500 টাকা কিলো, হ্যাঁ এটা তো হ্যাঁ, অবশ্যই তাহলে 500 টাকা কিলো শুনলে পালাবে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, তাহলে চাষিদের সঙ্গে কথা বলে কেউ অরিজিনাল করবে না। এবার অরিজিনাল করলে তার 1খানা গুড় নিয়ে হবে, 1খানা গুড় সে নিয়ে আসবে না ঘাটে, সে ওই 1খানাকে জ্বালিয়ে 5খানা করে নিয়ে আসবে, এটা তো অবশ্যই তাহলে তার তো পারিশ্রমিক আছে। তারপরে এখনকার প্রজন্মের কাজে আসছে না, সাবেকি যারা করে আসছে তারাই করছে। তাই বলছি। হ্যাঁ, আর এই জিনিসটা যে মানে এই যে ঝোলা গুড়টা রয়েছে, এটা কি গন্ধের উপরে বেশ এটা করে গন্ধের উপরে ডিপেন্ড করে। ডিপেন্ড করে? হ্যাঁ, এটা যদি জোলা গুড়টা আমরা অ্যাকচুয়ালি নোলেন বলে বিক্রি করি, এটা যদি গন্ধটা, নোলেনটা প্রমাণ হয় কি গন্ধে, গন্ধে তাদের একটা স্বাদ গন্ধ থাকে। আর কিন্তু খেজুর গুড়ের যে স্বাদ, সেই স্বাদ আর নেই, যত দিন যাচ্ছে খারাপের দিকেই যাচ্ছে। খাবার দিকে যাচ্ছে। তো মাছ দেওয়ার একটা সময় খুব সুনাম ছিল, এটা 1-150 বছরের হাট। 1-150 বছরের হাট? হ্যাঁ, পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে বড় হাট এটা, ভারতের মধ্যে সবথেকে বড় হাট। বড় হাট মাছ দেওয়ার খেজুর গুড়ের হাট। শুধু আমি কেন, সবাই জানে তো। সবাই জানে। হ্যাঁ, ব্রিটিশ আমলের হাট, মিনিমাম 100 থেকে 150 বছর এই হাটের বয়স। 100 থেকে 150 আমি তো 34 বছর ব্যবসা করছি। 34 বছর এখনো কি ব্যবসা চালিয়ে যাচ্ছেন নাকি? চালিয়ে, আমি তো বলছি 34 বছর রানিং আমার। ওই আমার সঙ্গে রয়েছে, ওর কাছে 47 বছর। 47 বছর? এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে আপনাকে লোক ঠেলে ঢুকতে হতো এখানে, ঠেলে ঢুকতে হতো একটা সময়। এখনকার প্রজন্ম এই কাজে আর আসছে না, যারা সাবেকি করে আসছে তারাই করছে, নিজেরা একটু খায়, একটু বিক্রি করে, নিজেদের আত্মীয় কুটুম্বদের একটা নেশায় পরিণত হয়ে গেছে। মানে তাদের গাছে উঠতে হবে, রস পাড়তে হবে, গাছ কাটবো, রস করবো, এরকম একটা নেশায় পরিণত হয়েছে, নেশায় পরিণত হয়েছে। যার জন্য মানে ছাড়তে পারছে না। ছাড়তে পারছে হ্যাঁ, যারা করছে কিন্তু তাদের ছেলে পেলে এক কাজে আর আসবে না। যদি বলেন কেন, এ কাজ পরিশ্রমের কাজ, নোংরা কাজ, সেজন্য এই কাজে আর আসবে আর না। দামটাও পাওয়া যায় না ঠিক মতো। নির্দিষ্ট পরিমাণ তারা পারিশ্রমিক পাচ্ছে না। এখনকার ছেলে পেলে স্বশিক্ষিত, বাইরে চলে যাচ্ছে, এসে আগে কাজে আসবে কি জানে, তারা এইসব নোংরা কাজ, পরিশ্রম কাজ কেন করবে? আর অ্যাকচুয়াল পারিশ্রমিক পেলে করতো। আর এখন তো সব স্বশিক্ষিত, এখন থেকে ঘরে বসে নেই, আগেকার মধ্যে তো না। এখন সব সরকার সুযোগ সুবিধা দিচ্ছে, তারা পড়াশোনা করছে, কেন এই কাজে আসবে তারা? এই নোংরা কাজ, ময়লা কাজ, তারপরে অ্যাকচুয়ালি পারিশ্রমিক পায় না, কেন আসবে এই কাজে? সেটা যারা করে আসছে তারাই করে যাচ্ছে। যে আগামী দিনে কি বলেন তো, আমার যেন মনে হয় আর 2-10 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। তবে কি সরকার যদি কোনো রকম পদক্ষেপ নেয়, এখনকার প্রজন্মকে যদি তারা উৎসাহ দেয়, এই নতুনভাবে যদি খেজুর গাছের রোপণের ব্যবস্থা করে, তাহলে মনে হয় আগামীতে টিকে থাকবে। আগামীতে টিকে থাকবে তাই তো? আমি আমার অভিজ্ঞতাতে বলছি, তা না হলে কি করে হবে? খেজুর গাছের পরিমাণ কমে যাচ্ছে, খেজুর গুড়, রস ছাড়া তো খেজুর গুড় হবে না, সেটা তো অবশ্যই। যে গাছের পরিমাণে তো কমে যাচ্ছে, তো কোত্থেকে হবে? তবে আমাদের এখানে সরকার একটা পদক্ষেপ নিয়েছে, সেটা কি বলুন তো, এই ভাজনঘাট বলে জায়গাটা, আপনি এটা জানেন কিনা জানি না। সেটা হচ্ছে কি বলুন, ওরা চাষিদের থেকে রস কিনে রস জ্বালিয়ে গুড় করছে, কিন্তু তা করলে হবে না। যাতে রসটা হয়, সরকারকে সেই পদক্ষেপ নিতে হবে। সেই খবর। হ্যাঁ, এখনকার প্রজন্মকে একটু উৎসাহ দিতে হবে, তাদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে প্রশিক্ষণ করাতে হবে, নতুন গাছ দিতে হবে রোপণ করবার জন্য, মানে উৎসাহ দিলে তারা হয়তো আসবে। আসবে আস্তে আস্তে। কিন্তু সরকার যে পদক্ষেপ নেয় সেটা কি বলেন তো, রস কিনে গুড় করছে, তা রসটা হবে কোত্থেকে? হ্যাঁ, সেটা গাছ না থাকলে হবে হ্যাঁ না, হ্যাঁ গাছ হ্যাঁ, না থাকলে সরকার হবে না। যদি ওইটা করে, যে ন্যূনতম মানে একটা চারা তাদেরকে বিতরণ করলো, বা এখনকার ছেলেমেলে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে, তাদের উৎসাহ দিল, তাহলে হয়তো আগামী দিনে আরো হয়তো এই ব্যবস্থাটা ভালো হবে, তা না হলে অচিরেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। খেজুর আর গুড় গুড় তো চিনির থেকে গুড় তো অনেক ভালো জিনিস একটা শরীরের অনেক পক্ষে। ভালো জিনিস। আপনি এখন খেজুর গুড় খাচ্ছেন তো, হ্যাঁ। কিন্তু আপনি জানেন মধ্যে এটাই খেজুর গুড়, কিন্তু এটা তো খেজুর গুড় নয়। আপনি যদি অনেক পুরনো লোক হতেন, যদি খেজুর গুড় খেতেন, বুঝতে পারতেন যে না, এটা তো খেজুর গুড় নয়। তাই না? আপনি যা না খেতেন তার তো স্বাদ আপনি বলতে পারবেন না। তাহলে অ্যাকচুয়াল যেটা খেজুর গুড়, সেটা আপনি খাননি। এখন যেটা খাচ্ছেন ভাবছেন তো এটাই বোধহয় খেজুর, কিন্তু এটা খেজুর গুড় নয়, ডুপ্লিকেট। হ্যাঁ, কি সত্যিটাই বলে দিলাম, আর যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তার কি আছে? আমি ব্যবসা করছি, খাচ্ছি, আমার বিক্রি হয়ে যাচ্ছে, আমি কি যদি বলছি তাহলে হাটে এরা নিয়ে আসছে, বিক্রি হচ্ছে কেন? তাই তো বিক্রি হয়ে যাচ্ছে, আমি নিজে, আমারও বিক্রি পড়ে থাকছে না। যদি এটা পড়ে থাকতো, কেউ না কিন্তু ফেরত নিয়ে যেত, তাহলে হয়তো উন্নত মানের বা ভালো করতো। তাই জানছি, আমি তো জানি যাবে, তাই আমার বিক্রি হয়ে যাচ্ছে, কেন করতে যাবে সে? তাই এখনো কিন্তু দাদারা বলছে যে এখনো প্রচুর মানুষ কিন্তু আসেনি। ঘড়ির কাঁটায় বললাম 6:30 মতো বাজে, আর আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়বে। 12টা অবধি চলবে কিন্তু এই গুড়ের বিজনেস, মানে গুড় আসা যাওয়া করবে। আর মানুষ কিন্তু অনেক আসে দূর দূরান্ত থেকে। আপনারা কী করে আসবেন একটু জানিয়ে দিই। শিয়ালদা থেকে আপনাদের গেদে ট্রেন ধরতে হবে, তাই একটাই অপশান। আর তা এখন কিন্তু গুড় এইভাবে কিন্তু কলসিতে ঢালা হচ্ছে, 5 কেজির কলসিতে। আপনারা আসছেন কোথা থেকে? এখানেই বাড়ি নাকি?
শ্যামনগর বাড়ি এই ইয়েতে কলকাতা ওইদিকে শ্যামনগর এখানে শ্যামনগর পাড়া রয়েছে। আর এই কলসির থেকে ডামে কেন পোড়া হচ্ছে এটা? এটা ওনারা নিয়ে যাবে বিক্রি করবে ভালো। ও এটা নিয়ে যাবে, পড়ে যাবে, ভেঙে যাবে, সেটা তো অবশ্যই, এতগুলো টেনে নিয়ে যাবে তার থেকে একটা টানাই ভালো। টেনে নিয়ে চলে যাবে একদম। তাই দাদু নিয়ে যাচ্ছে, হ্যাঁ। দাদু কিন্তু এখান থেকে নিচ্ছে, দাদু একবারে ডামে করে এই যে কলসিগুলো রয়েছে এখান থেকে ডামে করে কিন্তু আমরা বিক্রি করছি। ও আপনারা বিক্রি করছেন আর দাদুরা কিনে নিয়ে যাচ্ছে, তা এটা বিক্রি হয়ে গেছে। দাদু কি মিষ্টির দোকানে নাকি? না না, এত এত গুড় দিয়ে কি হবে? আমরা বিক্রি করি। ও তোমরাই বিক্রি করো তাই তো? তা ভাড় থেকে কিন্তু প্লাস্টিকের যে ঢোপ রয়েছে সেগুলোই কিন্তু গুড় পোড়া হচ্ছে। হ্যাঁ দাদু রয়েছে, দাদু আসছেন কোথা থেকে? কল্যাণী থেকে আসছেন কি গুড় কিনতে? তা এখানে কোয়ালিটি কেমন মনে হলো এখানে? মোটামুটি তেমন ভালো না, মোটামুটি মোটামুটি তাই তো, আগে কোয়ালিটিটা ভালো ছিল। আগে কোয়ালিটি ভালো ছিল। চলে আর কি, বান্দা দোকান তো সবসময় করি, জানাশোনা জানাশোনা করতে আছে। হয়, অল্প স্বল্প দিই। ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এই রোড ধরে এখন চলে যাব, রাস্তার দু প্রান্ত দিয়ে কিন্তু ভিড় আরও বেড়েছে, মানুষ কিন্তু আরও আসছে গুড় নিয়ে। 12টা অবধি কিন্তু হাটটা চলে, আর বললাম যে কবে অবধি থাকবে এই হাটটা, আর সমস্ত ডিটেলসে কিন্তু দেওয়া থাকলো। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তো চলো আজকের মতো টাটা।